আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশে এবং প্রবাসে, দূরে আর কাছে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনছেন, সকলকে স্বাগত জানাচ্ছি পবিত্র আরাফা দিবসের। ইসলামী গবেষণা কেন্দ্র থেকে আপনাদেরকে আরাফা দিবস এবং ইয়ামুন নাহার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল কিছু কথা বলার জন্য আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। আজকে বাংলাদেশে 9 জিলহজ আরাফা দিবস। ইসলামের ইতিহাসে ইসলামিক ক্যালেন্ডারের সর্বশেষ মাসের নাম হলো জিলহজ মাস। আর জিলহজ মাসের প্রথম 10টা দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। এই 10 দিনের ভিতরে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হচ্ছে ইয়ামে আরাফা এবং ইয়ামুন নাহার। তো আরাফা দিবস এত ফজিলতপূর্ণ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটি হাদিসে, যারা সহিহ বুখারীতে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকসারা আন ইয়াতাকাল্লাহু মিনান নার ফি ইয়াউমি আরাফা। আরাফা দিবসে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, বছরে আর কোনো দিন এত বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। তো আরাফা দিবসের এত ফজিলত। আরেকটা হচ্ছে রাসূল সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সালাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সালাতাল্লাতি বা'দাহু। আরাফা দিবসের একটা রোজা, কোনো মুমিন যদি আরাফার দিনে একটা সিয়াম পালন করেন, তাহলে আরাফা দিবসের একটা রোজা তার বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহের কাফারা হবে। আল্লাহু আকবার। তাহলে ইবাদতের জগতে আর কোনো ইবাদতই এমন নাই যেটা বিগত বছরের এবং অগ্রিম আগামী 1 বছরের গুনাহ মাফ হয়। এটা শুধু আরাফা দিবসের কথা বলা হয়েছে। সেই আরাফা দিবসটা কবে? আরাফা দিবস সম্পর্কে ওলামাদের একটা মত হচ্ছে, বেশিরভাগ আলেমদের মত, আরাফা যেহেতু পৃথিবীতে একটাই, সৌদি আরবের মক্কাতুল মুকাররমার কাছেই আরাফার ময়দান, যেদিন হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে অবস্থান করেন, সেটাই মূলত আরাফা দিবস, যেটা ছিল গতকাল। এবং সেদিন যারা রোজা রাখবেন তারা এই ফজিলত পাবেন, এটাই সবচেয়ে বিশুদ্ধ মত। আর একটা মত হচ্ছে, যেহেতু জিলহজ মাসের 10 দিনের ভিতরে বেশ কিছু নাম রয়েছে। জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়ামুত তারবিয়া, জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়াউম আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়ামুন নাহার এবং 11, 12, 13 তারিখকে বলা হয় আইয়ামুত তাশরিক। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে আমাদের যে দিন জিলহজের 9 তারিখ হয়, সেদিনই যদি কেউ রোজা রাখে, তাহলে এটাও তার আরাফা দিবসের ফজিলত পেয়ে যাবেন বলে আশা করা যায়। এ ব্যাপারে বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার শেখ সালেহ আল উসাইমি তিনি এই মত প্রকাশ করেছেন। সুতরাং যারা গতকাল রেখেছেন এবং আজকেও রেখেছেন, 2 দিন রোজা রেখেছেন, এটাই সবচাইতে আমরা ভালো মনে করি। যারা শেখ বিজবান বাজ রহমতুল্লাহ বলেছেন যে 2 দিনে রোজা রাখুন। তো আরাফা দিবস এখন আমরা অতিক্রম করছি, যদিও গতকাল আরাফার হাজিগণ ওকুফ শেষ করেছেন, হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রকম। আরাফা দিবসে একটা দোয়ার সূচনা করতেন। তিনি বলেছেন, খয়রুদ দোয়ায়ে ইয়াউমে আরাফা। আরাফা দিনের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। খয়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। আর সর্বশ্রেষ্ঠ দোয়া সেটাই যেটা আমি এবং সকল আমার পূর্ববর্তী সব নবীগণ যে দোয়াটা করেছেন, সেই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এই দোয়াটা বারবার পড়া, সেই দোয়াটা বারবার আয়ত্ত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আরাফাতের ময়দানের আরাফা দিবসের ফজিলত এবং মর্যাদা নসিব করুক, আমরা বলি আমিন। এই জিলহজ মাসের আর একটা ফজিলতপূর্ণ দিন হচ্ছে জিলহজ মাসের 10 তারিখ ইয়ামুন নাহার, যেটা আমরা ঈদুল আজহা বলে থাকি বা কোরবানির ঈদ অনেক সময় আমরা বলি। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে আর একটা তাকবীর পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকিদ করেছেন। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পুরুষেরা সশব্দে বলবেন, আর বোনেরা, এটা মহিলারা, এটা নিঃশব্দে মনে তারা বলবেন। এই তাকবীরটা পড়াটা ওয়াজিব। ইয়ামুন নাহার বা কোরবানির দিনও খুব ফজিলতপূর্ণ দিন। এই দিনটিকে
বলা হয়েছে ঈদ মানে বড় ঈদ, বড় হজ, হজ্জুল আকবর, মানে জিলহজের 10 তারিখ ঈদের দিনকে আল কোরআনে হজ্জুল আকবর, বড় হজ বলে আল্লাহ অভিহিত করেছেন। যদিও আমাদের বাংলাদেশের মানুষেরা হজ্জে আকবর বা আকবরী হজ মনে করেন। যদি কোনো বছর হজ হয় শুক্রবারে, তাহলে মনে করেন যে এটা হচ্ছে আকবরী হজ। আসলে কোরআন হাদিসে এই জাতীয় কোনো কথা নাই, বরং ঈদের দিনকে জিলহজ মাসের 10 তারিখকে হজ্জে আকবর বলা হয়েছে। এই দিনটিও খুবই ফজিলতপূর্ণ এবং সেই দিনের শুরু হবে যত তাড়াতাড়ি পারা যায় ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়েই কোরবানি করা, পশু কোরবানি করে এর গোশত বন্টন করা। ইসলাম এই ইবাদতকে, ঈদের আনন্দকে সামাজিকতার সাথে সম্পৃক্ত করেছে। ইসলাম আনন্দ করতে মানুষকে নিষেধ করে না, আনন্দ হতে হবে পবিত্রভাবে, ভদ্রভাবে। ইসলাম কখনো মানুষকে নিরানন্দ হতে, কঠোর হতে আদেশ দেয় না। তাহলে ঈদের দিন এবং ইসলামের আনন্দটা কত মানবিক। ঈদুল ফিতর বা রমজানের শেষে যে আমরা ঈদ করি, এই ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আগে জাকাতুল ফিতর বা সাদগায়ে ফিতরা আদায় করা, গরিবদের ভিতরে বন্টন করা, তাদেরকেও ঈদের খুশি, ঈদের আনন্দে শরীক করা। আর ঈদুল আজহার দিন আগে নামাজের পরে এরপরে পশু কোরবানি আর কোরবানির গোশত বন্টন করার আনন্দ, এই যে ত্যাগের আনন্দ ইসলামের শিক্ষা। সেদিন রাসূলুল্লাহ কী করতেন, ঈদুল ফিতরের নামাজ একটু দেরি করে পড়তেন, যেহেতু ঈদের নামাজের আগে আরেকটা ওয়াজিব কাজ আছে। আর ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়তেন, যেহেতু ঈদুল আজহার নামাজের পরে একটা ইবাদত আছে, কোরবানি করা এবং গোশত বন্টন করা। তাহলে এই আনন্দকে ত্যাগে রূপান্তরিত করেছে ইসলাম। ইসলাম মানুষকে শুধু ভোগবাদী শেখায় না, ইসলামের শিক্ষা ত্যাগের শিক্ষা। মানুষকে দিয়ে মানুষের ভিতরে দান করে গরিব মানুষের মুখে হাসি ফোটানোর ভেতরে যে আনন্দ আছে, এই আনন্দ ইসলাম প্র্যাকটিস করতে শেখায়। সেজন্য কোরবানির গোশত আমরা শুধু নিজেরাই খাবো না, এটা খাওয়া যাবে, খাইতে আল্লাহ আদেশ করেছেন, কিন্তু ত্যাগের শিক্ষা যেন হারিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা কোরবানির গোশত নিজেরা খাও, ও আতইমুল বাইসাল ফাকির, এবং গরিবদেরকেও খাওয়াও, ভদ্র গরিবদেরকেও খাওয়াও, যারা চাইতে আসে তাদেরকেও দাও। যারা ভদ্র গরিব কোরবানি দেয় নাই কিন্তু গোশত চাইতে আসবে না কারো কাছে, এদেরকেও তোমরা গোশত পৌঁছে দাও। এভাবে একটা সামাজিক সম্প্রীতির কথা ইসলাম বলে। ইসলাম পারিবারিক এবং সামাজিক জীবনকে খুবই গুরুত্ব দেয়। আজকে গোটা বিশ্ব জুড়ে সমাজ এবং পরিবার থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পশুর মতো জীবনযাপন করতে যাচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং সমাজ তো নাই। আর ইসলামের শিক্ষা হচ্ছে সমাজ হচ্ছে আগে। সেজন্য মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা, ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত সবাই এক কাতারে দাঁড়িয়ে সালাত আদায় করবে। ঈদের নামাজের বিষয়ে একটা কথা না বললেই নয়। ঢাকা শহরে যেভাবে ঈদের নামাজ হচ্ছে, যে মহল্লার প্রতিটি অলি যেগুলিতে যে মসজিদগুলো আছে, প্রত্যেকটা মসজিদে ঈদের জামাত হয়। এটা সুন্নাতের আদর্শের পরিপন্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের চেতনার পরিপন্থী। ঈদের নামাজ হওয়ার কথা একটা মাঠে, প্রশস্ত মাঠে, এলাকার সব মুসলিমগণ সেখানে এক জায়গায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর নামাজ আদায়ের এত ফজিলত বলার পরও একমাত্র জীবনে একবার তিনি মসজিদে নববীতে ঈদের নামাজ পড়েছিলেন বৃষ্টির কারণে। বিনা কারণে মহল্লার মসজিদে ঈদের নামাজ পড়া, অধিকাংশ ফকিদের মত হচ্ছে ঈদের নামাজ হবেই না। সুতরাং এই চেতনা থেকে, এই সুন্নাতের চেতনা সমাজ থেকে যাতে হারিয়ে না যায়, তার জন্য আমাদেরকে ঈদগাহের মাঠে গিয়ে, ঈদের মাঠ না থাকলে বিভিন্ন স্কুলে মাঠ আছে, যে কোনো খালি জায়গায় মানুষের চলাচলে যদি অসুবিধা না হয় সেখানে ঈদের নামাজ পড়া যেতে পারে। ঈদের নামাজে মহিলাদেরকে যেতে আদেশ করা হয়েছে। জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজের জামাতে মেয়েদের যাওয়া এটা সুযোগ মাত্র, কিন্তু ঈদের জামাতে মহিলাদেরকে আসতে আদেশ করা হয়েছে। আদৌ মসজিদে নববীতে এবং মসজিদুল হারাম সহ মক্কাতুল মুকাররমার যত ঈদগাহ আছে সেখানে মহিলারা ঈদের নামাজ পড়ে। আসুন ঈদুল আজহার এই ত্যাগের মহিমায় আমরা উজ্জীবিত হই। আমরা ঈদের নামাজ ময়দানে গিয়ে পড়ি, প্রশস্ত মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।